প্রিয় দর্শক, সকালবেলার শুরুটা আপনি যেভাবে করবেন আপনার সারাটা দিন সেভাবেই চলবে। ঠিক একইভাবে খাবার দাবারের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। অর্থাৎ সকালবেলার ব্রেকফাস্টে আপনি যদি হেলদি খাবার খেতে পারেন তখন খেয়াল করলে দেখবেন যে সারাটা দিন আপনি বেশ এনার্জেটিক ফিল করছেন। আপনার শরীর সুস্থ থাকছে, মন ভালো থাকছে এবং যে কোনো কাজে আপনি খুব সহজেই মনোনিবেশ করতে পারছেন। দেখা যাচ্ছে যে কাজটি আপনার 2 ঘন্টায় শেষ হওয়ার কথা, সে কাজটি আপনি আরো কম সময়ের মধ্যেই করে ফেলতে পারছেন। আর আপনি জানেন যে যে জাতি যত দ্রুত সঠিকভাবে কাজ করতে পারে সে জাতি তত বেশি উন্নত হয়ে থাকে। আর কথাটা ব্যক্তি ক্ষেত্রেও একই হয়ে থাকে। এছাড়া হেলদি খাবার দিয়ে দিনের শুরুটা করতে পারলে আরো বিভিন্ন দিক থেকে আপনি উপকারিতা পেতে পারেন। বিজ্ঞান এটা বারবার প্রমাণ করেছে যে আপনি যদি সঠিক নিয়মে এবং সঠিক পদ্ধতিতে সকালবেলা ব্রেকফাস্টে এক বাটি করে ওটস খেতে পারেন, সেই ওটস আপনাকে এই সমস্ত উপকারিতা দেওয়ার সাথে সাথে যে সমস্ত রোগগুলি সচরাচর আমাদের ক্ষতি করে চলেছে সেই রোগগুলি থেকেও আপনাকে দূরে রাখতে সাহায্য করবে। যেমন আপনার হাই ব্লাড প্রেশার, কোলেস্টেরল, বিভিন্ন ধরনের হার্টের সমস্যা, ডায়াবেটিস, ইমিউন সিস্টেমের দুর্বলতা বা রোগ প্রতিরোধ ক্ষমতা কম হয়ে যাওয়া ইত্যাদি এরকম ধরনের সমস্যার থেকেও আপনাকে রক্ষা করতে সাহায্য করতে পারে। আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হেলদি স্টাইল। টু নো হাউ টু হেলদি ইন এভরিডে, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আমাদের উদ্দেশ্য আপনি থাকুন হেলদি সব সময়। আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব সকালবেলার ব্রেকফাস্টে আপনি যদি এক বাটি করে ওটস খেতে পারেন সেই ওটস আপনাকে কি কি হেলথ বেনিফিটস দিতে পারে। বর্তমানে মার্কেটে বিভিন্ন প্রকারের ওটস পেয়ে যাবেন, যেমন আপনার স্টিল কাট ওটস, রোলড ওটস, ইনস্ট্যান্ট ওটস। এই সমস্ত ওটসের মধ্যে কোন ওটস আপনার স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী এবং কেন উপকারী, এবং কোন ওটস আপনার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এবং কেন ক্ষতিকারক, এই বিষয়েও আমরা জানবো। তার সাথে সাথে এটা আমরা জানার চেষ্টা করব এত উপকারী এবং পুষ্টিকর খাবার হওয়া সত্ত্বেও কাদের ওটস মোটেই খাওয়া উচিত নয়। তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং কিভাবে ওটস থেকে আপনি হেলথ বেনিফিটস লাভ করবেন সেটাও জেনে নিন। আসলে ওটস এমন এক ধরনের খাবার যে খাবারটির মধ্যে আপনি একাধারে কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিনস, মিনারেলস এই সবগুলি পেতে পারেন এবং আপনি আরো পেতে পারেন হেলদি ফ্যাট। তাই সব মিলিয়ে এই ওটস বা ওটমিল আমরা হেলদি ফুড বা সুপার ফুড ক্যাটাগরিতে ফেলে থাকি। এটি আমাদের বিভিন্ন দিক থেকে হেলথ বেনিফিট দিলেও যে সমস্ত উপকারিতাগুলি আমরা সর্বাধিক পেয়ে থাকি সেগুলি আমরা ধারাবাহিকভাবে চলুন জেনে নেই। আপনি যদি প্রতিনিয়ত ওটস খেতে পারেন সেই ওটস আপনার হার্ট হেলথ বা কার্ডিওভাস্কুলার হেলথকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে। আপনার রক্তে যদি এলডিএল বা খারাপ কোলেস্ট্রলের মাত্রা বেশি রয়েছে সেক্ষেত্রে প্রতিনিয়ত সকালবেলা এক বাটি করে ওটস খেতে পারেন এবং 1 মাস পরে তার রেজাল্ট দেখলে বুঝবেন যে এটি কতটা উপকারী। কারণ ওটসের মধ্যে বিটা গ্লুকান নামক বিশেষ এক ধরনের সলিউবল ফাইবার থাকে। সেই বিটা গ্লুকান আমাদের পেটের মধ্যে যাওয়ার পরে থকথকে জেলির মতো একটি আকার ধারণ করে এবং সেই থকথকে জেলিটি আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে যে বাইল অ্যাসিড থাকে সে বাইল অ্যাসিডকে হোল্ড করে রাখে। এতে করে শরীরের প্রয়োজনে আমাদের লিভার যখন আরো বেশি মাত্রাতে বাইল অ্যাসিড প্রডিউস করবে সেই বাইল অ্যাসিড তৈরির জন্য আরো কোলেস্ট্রলের প্রয়োজন হয়। তখন আমাদের রক্তের মধ্যে যে অতিরিক্ত এলডিএল বা খারাপ কোলেস্টেরল গুলি থাকে সেগুলিকে লিভার তার দিকে টেনে নেয় এবং সেটিকে বাইল অ্যাসিড তৈরির কাজে লাগিয়ে দেয়। তার ফলে অটোমেটিক্যালি আমাদের শরীরে কিন্তু কোলেস্ট্রলের মাত্রা কম হতে শুরু করে। এছাড়া ওই থকথকে জেলির মতো যে জিনিসটি থাকে সেটি আমাদের ইন্টেস্টাইনের মধ্যে কোলেস্ট্রল অ্যাবজর্পশনের যে সমস্ত রিসেপ্টরগুলি রয়েছে সেই রিসেপ্টরের মুখগুলিকে ব্লক করে দেয়। তার ফলে সহজে আমাদের শরীরে কোলেস্টেরল অ্যাবজর্ব হতে পারে না। সেই সমস্ত কোলেস্টেরলগুলি মলত্যাগের মাধ্যমে আমাদের শরীরের বাইরে বেরিয়ে যায় এবং আমাদের রক্ত থেকে এলডিএল বা খারাপ কোলেস্ট্রলের মাত্রা ধীরে ধীরে কমে আসে। এছাড়া ওটসের মধ্যে অ্যাভেনঅ্যানথ্রামাইডস নামক বিশেষ এমন এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যে অ্যান্টিঅক্সিডেন্ট শুধুমাত্র ওটসের মধ্যে উপস্থিত থাকে। এই অ্যাভেনঅ্যানথ্রামাইডস আমাদের
যদি হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপের সমস্যা থাকে সেই সমস্যার সমাধান করতে সাহায্য করতে পারে। এই অ্যানথ্রামাইডস যে শুধুমাত্র আমাদের রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখে তাই নয়, তার সাথে সাথে আমাদের ব্লাড সার্কুলেশনের আর্টারিগুলিকে, আপনার হার্টের মাসেলগুলিকে অক্সিডেটিভ ড্যামেজের থেকে প্রোটেক্ট করে রাখে এবং আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম যাতে সঠিকভাবে কাজ চালিয়ে যেতে পারে সেদিক দিয়ে সাহায্য করতে পারে। আবার যে সমস্ত টাইপ 2 ডায়াবেটিক পেশেন্টরা রয়েছেন, অর্থাৎ ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য যে সমস্ত পেশেন্টরা ডায়াবেটিসের মতো সমস্যায় ভুগছেন, তাদের জন্য কিন্তু ওটস একটি আদর্শ খাবার হতে পারে। তার কারণ ওটসের মধ্যে কার্বোহাইড্রেট থাকে, তো এই কথাটা সত্যি, কিন্তু ওটসের মধ্যে যে কার্বোহাইড্রেট থাকে সেটি হলো কমপ্লেক্স কার্বোহাইড্রেট, অর্থাৎ যে কার্বোহাইড্রেট আমাদের ডাইজেস্টিভ সিস্টেম সহজে ব্রেকডাউন করতে পারে না এবং যে কার্বোহাইড্রেট সহজে গ্লুকোজে কনভার্ট হয়ে আমাদের রক্তের মধ্যে মিশে যেতে পারে না। শুধু তাই নয়, ওটসের মধ্যে থাকা বিটা গ্লুকান নামক সলিউবল ফাইবার আমাদের শরীরে কার্বোহাইড্রেট মেটাবলিজমকে স্লো ডাউন করে দেওয়ার সাথে সাথে আমাদের ইন্টেস্টাইনের মধ্যে কার্বোহাইড্রেট অ্যাবজর্পশনের যে সমস্ত রিসেপ্টরগুলি রয়েছে সেই সমস্ত রিসেপ্টরের মুখগুলিকেও ব্লক করে দেয় এবং আমাদের শরীরে যাতে সঠিকভাবে বা বেশি মাত্রাতে কার্বোহাইড্রেট অ্যাবজর্ব না হতে পারে সেদিক দিয়ে সাহায্য করতে পারে। তার ফলে কোনো খাবার সাথে সাথে ব্লাডের সুগার স্পাইকের চান্স অনেকটা কমে যায়, যেটি ডায়াবেটিক পেশেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এছাড়া গবেষকরা এটাও প্রমাণ করেছেন যে যদি নিয়মিত আপনারা খাদ্য তালিকাতে এই ওটসকে যুক্ত করতে পারেন, সেই ওটস টাইপ 2 ডায়াবেটিক পেশেন্টের শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্সের যে সমস্যা সেই সমস্যারও কিন্তু খুব সহজেই সমাধান করতে পারে এবং ডায়াবেটিস কন্ট্রোল জার্নিতে তাকে যথেষ্ট সাহায্য করতে পারে। তাই অবশ্যই আপনার খাদ্য তালিকাতে আপনি কিন্তু ওটসকে যুক্ত করতে পারেন। তবে আপনি যদি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কোন ধরনের ওটস খাচ্ছেন বা আপনার সঠিক ওটস নির্ধারণ করা কিন্তু খুবই জরুরি। কোন কোন ধরনের ওটস আপনার স্বাস্থ্যের পক্ষে উপকারী সে বিষয়টা আমরা কিছুক্ষণ পরেই আলোচনা করছি। আবার যদি আপনার হজম ক্ষমতা দুর্বল হয়ে থাকে, কোনো খাবার দাবার খেলে আপনার যদি সহজে হজম না হয়, আপনার যদি কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা থাকে, বিশেষ করে যে সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষরা রয়েছেন তাদের জন্য কিন্তু আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা খুবই কমনলি দেখতে পাওয়া যায়। আপনি যদি প্রতিনিয়ত সকালবেলা 1 বাটি করে ওটস খেতে পারেন, সেই ওটসের মধ্যে থাকা বিটা গ্লুকান বা বলা ভালো ওটসের মধ্যে থাকা সলিউবল ফাইবারটি আপনার হজম ক্ষমতাকে কিন্তু বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। শুধু তাই নয়, সেই সলিউবল ফাইবার আমাদের গাটের মধ্যে একটি ল্যাক্সেটিভ এফেক্ট দিতে পারে এবং যে সলিউবল ফাইবার আমাদের মলকে ভারী করতে পারে, মলকে নরম করতে পারে এবং মলের মধ্যে একটা পিচ্ছিল ভাব নিয়ে আসতে পারে। তার ফলে সহজে মলত্যাগ করা আপনার জন্য সহজ হয়ে যায় এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যার কিন্তু খুব সহজেই সমাধান হতে পারে। এবং ওটসের মধ্যে যে সলিউবল ফাইবারটি রয়েছে সে সলিউবল ফাইবারগুলো আমাদের গাটের মধ্যে যে সমস্ত উপকারী ব্যাকটেরিয়াগুলি রয়েছে সেগুলি খেয়ে আপনার স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে এবং বংশবিস্তার করতে পারে এবং সেই সমস্ত উপকারী ব্যাকটেরিয়াগুলি যত পরিমাণে বংশবিস্তার করবে আপনার হজম ক্ষমতাও কিন্তু তত পরিমাণে বৃদ্ধি পেতে পারে। তাই আপনার যদি হজম ক্ষমতা দুর্বল হয়ে থাকে বা আপনি যদি কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যায় ভুগছেন সেক্ষেত্রেও কিন্তু আপনার ডেইলি লাইফে ওটসকে যুক্ত করতে পারেন। আবার এই ওটস আপনার ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতাকেও বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। আপনি যখন প্রতিনিয়ত ডেইলি লাইফে ওটসকে যুক্ত করবেন তখন ওটসের মধ্যে যে বিটা গ্লুকান রয়েছে সে বিটা গ্লুকান আমাদের শরীরের মধ্যে থাকা WBC বা হোয়াইট ব্লাড সেলস গুলিকে স্টিমুলেট করে অ্যাক্টিভেট করে। তার ফলে যে কোনো ব্যাকটেরিয়া, ভাইরাস বা যে কোনো প্রকারের ফাঙ্গাসের সাথে লড়াই করার কার্যক্ষমতা আমাদের শরীরে আরো অনেক বেশি বেড়ে যেতে পারে। শুধু তাই নয়, আপনি যখন প্রতিনিয়ত আপনার ডেইলি লাইফে ওটসকে ইনক্লুড করছেন সেই ওটস আপনার শরীরে অ্যান্টিবায়োটিক এফেক্ট দেওয়ার সাথে সাথে ন্যাচারাল কিলার সেল, মাইক্রোফেজ, নিউট্রোফিল এই সমস্ত সেলগুলির কার্যক্ষমতা বাড়িয়ে দেয় এবং যেগুলি খুব সহজে বিভিন্ন প্রকারের রোগ জীবাণুকে
ধ্বংস করতে পারে। আবার আপনি যদি আপনার ওয়েট লস জার্নিতে রয়েছেন বা যদি আপনার ওজন কম করতে চাইছেন, সেক্ষেত্রেও কিন্তু ওটস আপনার ডেইলি লাইফে ইনক্লুড করতে পারেন। তার কারণ ওটসের মধ্যে সলিউবল ফাইবারের যে বিটা গ্লুকান রয়েছে, সে বিটা গ্লুকান দীর্ঘ সময় ধরে আপনার পেটকে ভরিয়ে রাখে। আপনি যখন ওটস খাচ্ছেন, সেই ওটস আপনার শরীরের মধ্যে পেপটাইড YY নামক বিশেষ এক ধরনের হরমোনের সিক্রেশনকে বাড়িয়ে দেয়। এই পেপটাইড YY দীর্ঘ সময় ধরে আপনার পেটকে ভরিয়ে রাখে এবং অবান্তর খাবার দাবার গ্রহণ করা থেকে আপনাকে দূরে রাখতে সাহায্য করতে পারে। গবেষণাতে এটা বারবার প্রমাণিত হয়েছে যে আপনার ডেইলি লাইফে যদি ওটসকে আপনি যুক্ত করতে পারেন, সেক্ষেত্রে বেশি বেশি মিষ্টি জাতীয় খাবার, ফাস্ট ফুড, জাঙ্ক ফুডের যে ক্রেভিংস থাকে, সে ক্রেভিংসকে কিন্তু অনেকখানি কম করে দেয়, যেটি আপনার ওয়েট লস জার্নিতে আপনাকে যথেষ্ট সাহায্য করতে পারে। এ তো জানলাম যে সকালবেলার ব্রেকফাস্টে যদি আপনি প্রতিনিয়ত এক বাটি করে ওটস খেতে পারেন, ওটস আপনাকে কি কি উপকারিতা দিতে পারে। কিন্তু এখন প্রশ্ন হলো, মার্কেটে যে বিভিন্ন প্রকারের ওটস পাওয়া যায়, অর্থাৎ সচরাচর আমরা যে সমস্ত ওটস গুলি দেখতে পাই, সেগুলি হলো আপনার স্টিল কাট ওটস, রোলড ওটস, ইনস্ট্যান্ট ওটস, মাসালা ওটস, বিভিন্ন প্রকারের ফ্লেভার্ড ওটস ইত্যাদি। এই সমস্ত ওটস গুলির মধ্যে কোন ওটস আপনার স্বাস্থ্যের পক্ষে উপকারী, বা আমরা এতক্ষণ যে সমস্ত হেলথ বেনিফিটস এর কথা বললাম, সেই সমস্ত হেলথ বেনিফিটস গুলি পাওয়ার জন্য আপনার কোন ধরনের ওটস খাওয়া প্রয়োজন। প্রথমত, স্টিল কাট ওটস। দেখুন, স্টিল কাট ওটসের কথা আমরা এই কারণেই বলছি, স্টিল কাট ওটসের কোনো প্রকারের কোনো প্রসেসিং হয় না এবং তার মধ্যে ন্যাচারাল নিউট্রিয়েন্টস উপস্থিত থাকে। তার ফলে স্টিল কাট ওটস যদি আপনি প্রতিনিয়ত খেতে পারেন, তার থেকে ওটসের ম্যাক্সিমাম বেনিফিটস আপনি পেতে পারেন। দ্বিতীয়ত হলো আপনার রোলড ওটস। দেখুন, রোলড ওটসও কিন্তু আপনার জন্য দ্বিতীয় অপশন হতে পারে। তার কারণ রোলড ওটসের মধ্যে উল্লেখযোগ্য ধরনের কোনো প্রকারের কোনো প্রসেসিং হয় না বা এক্সট্রা করে কোনো প্রকারের প্রিজারভেটিভ বা ফ্লেভার অ্যাড করা হয় না। শুধুমাত্র মেশিনের মাধ্যমে ওটসকে ফ্ল্যাট বা চ্যাপ্টা করে দেওয়া হয়, আর সেটাকে বলা হয় রোলড ওটস। যদি আপনার হাতের কাছে স্টিল কাট ওটস না পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি রোলড ওটস খেতে পারেন, কিন্তু আপনাকে সবসময় ইনস্ট্যান্ট ওটসকে যতটা সম্ভব অ্যাভয়েড করে চলার চেষ্টা করতে হবে। আমাদের হাতের কাছে সচরাচর যে সমস্ত ওটসগুলি পাওয়া যায় বা নামি দামি কোম্পানিগুলি যে সমস্ত ওটস সচরাচর বিক্রি করে থাকেন, বেশিরভাগ ওটসই কিন্তু আপনার ইনস্ট্যান্ট ওটস হয়ে থাকে। শুধু তাই নয়, যে সমস্ত ডায়াবেটিক পেশেন্টরা রয়েছেন, তাদের জন্য এই ইনস্ট্যান্ট ওটস কিন্তু অত্যন্ত ক্ষতিকারক হিসেবে গণ্য হতে পারে। তার কারণ আপনাদের জানিয়ে রাখি যে স্টিল কাট ওটসের গ্লাইসেমিক ইন্ডেক্স যেখানে 50 থেকে 52, সেখানে ইনস্ট্যান্ট ওটসের গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু অ্যাবভ 75 বা 75 এরও উপরে। যে ইনস্ট্যান্ট ওটস আপনার রক্তে কিন্তু খুব সহজেই সুগারের মাত্রাকে বাড়িয়ে দিতে পারে। অর্থাৎ যে ডায়াবেটিস কন্ট্রোলের জন্য আপনি ওটস খাচ্ছিলেন, যদি আপনি ইনস্ট্যান্ট ওটস আপনার ডেইলি লাইফে ইনক্লুড করেন, সেক্ষেত্রে আপনার হিতে বিপরীত হয়ে যেতে পারে। কিন্তু ওটস আপনার স্বাস্থ্যের পক্ষে এত উপকারী হওয়া সত্ত্বেও ওটস কাদের মোটেই খাওয়া উচিত নয়, এই বিষয়টাও একবার জেনে নেওয়া দরকার। সর্বপ্রথম, যদি আপনার গ্লুটেন ইনটলারেন্সের মতো সমস্যা রয়েছে, সেক্ষেত্রে ওটস কিন্তু আপনাকে চিন্তা ভাবনা করে খাওয়া উচিত। সম্ভবত আপনি বলতে পারেন যে ওটসের মধ্যে তো সরাসরি গ্লুটেন থাকে না, তাহলে গ্লুটেন ইনটলারেন্স এর ক্ষেত্রে কেন চিন্তা ভাবনা করে খাওয়া উচিত। আপনাদের জেনে রাখা উচিত যে সচরাচর ওটস যে কারখানাতে তৈরি করা হচ্ছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে সেই কারখানার মধ্যে গম, বার্লি, রাইস এই রকম ধরনের সর্ষে দানাও কিন্তু প্রসেসিং করা হয় এবং এই সমস্ত দানা সর্ষের মধ্যে প্রচুর পরিমাণে গ্লুটেন থাকে এবং ক্রস কন্টামিনেশন এর জন্য অনেক সময় কিন্তু ওটসের মধ্যে গ্লুটেন এসে যায়। তাই যদি আপনার গ্লুটেন ইনটলারেন্সের মতো সমস্যা রয়েছে, সেক্ষেত্রে আপনাকে দেখে নিতে হবে আপনি যে ওটস খাচ্ছেন সেটি যেন সার্টিফাইড গ্লুটেন ফ্রি লেভেলযুক্ত ওটস হয়ে থাকে। ওটস আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি করলেও ওটসের মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, সেই ফাইবার অনেকেরই কিন্তু হজমের সমস্যা সৃষ্টি করে দেয়, বিশেষ করে যাদের ব্লটিং বা পেট ফাঁপার মতো সমস্যা রয়েছে। এছাড়া যাদের আপনার IBS বা ইরিটেবল বাউল সিনড্রোমের মতো সমস্যা রয়েছে এবং যাদের সিলিয়াক ডিজিজ বা ক্রন ডিজিজের মতো সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু ওটস অ্যাভয়েড করে চলা উচিত। আবার ওটসের মধ্যে যে
যেহেতু প্রচুর পরিমাণে ফসফরাস রয়েছে, তাই যে সমস্ত ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্টরা রয়েছেন তাদের কিন্তু চিন্তা ভাবনা করে ওটস খাওয়া উচিত, কেননা সেটি আপনার কিডনির সমস্যা সৃষ্টি করতে পারে। এরপর যাদের চিবানোর সমস্যা আছে, অর্থাৎ দাঁত বা মাড়ির গুরুতর সমস্যা থাকলে শুকনো বা কম রান্না করা ওটস চিবানো কঠিন হতে পারে। সেক্ষেত্রে ভালো করে রান্না করা নরম ওটস বা ওটসকে ভালোভাবে নরম করে খাওয়া যেতে পারে। যদিও ওটস পুষ্টিকর এবং পেট ভর্তি রাখে, এতে ক্যালোরি এবং কার্বোহাইড্রেট থাকে। ওজন কমানোর জন্য ক্যালোরি গ্রহণের উপর কঠোর নিয়ন্ত্রণ থাকলে ওটসের পরিমাণ সম্পর্কে সতর্ক থাকতে হবে। অতিরিক্ত পরিমাণে খেলে তা দৈনন্দিন ক্যালোরির লক্ষ্যমাত্রাকে প্রভাবিত করতে পারে, অর্থাৎ আপনার ওয়েট লস জার্নিতে থাকলে পরিমিত গ্রহণ করতে হবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখার অনুরোধ রইল। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে এইরকম ইনফরমেটিভ এবং স্বাস্থ্য উপকারী ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।